দেখো আজকে হচ্ছে দশহরা মনসা পূজা। তো আজকে আমাদের বাড়িতে ভাত খেতেও নেই আর রান্নাও করতে নেই। তো সারাদিনে এখন কি রান্না করব সেটা আমার ঠিক নেই। তো আপাতত আমি গুবলুর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আর ব্রেকফাস্টে আমি একটুখানি ছানা করব, মানে ছানাটা তৈরি করছি। এখানে মোটামুটি 2.5 লিটার দুধ আছে। তো এটা দিয়ে আমি ছানা করে পনির বানিয়ে নেব। তো পনির হবে, আর এই যে এখানে আটা মেখে রেখেছি, একটু রুটি করব। তো এটাই এখন ব্রেকফাস্ট বানাবো। তো একটু ভিনিগার দিয়ে আমি দুধটা কাটিয়ে নিয়েছি। দেখো ছানাটা তৈরি হয়ে গেছে, বড্ড ভর্তি হয়ে গেছে জায়গাটা আমার। কিন্তু ছানা আমার রেডি। এটা ঠান্ডা হলে আমি জাগ দিয়ে পনিরটা বানিয়ে নেবো, শিলের তলায় দিয়ে দেবো। ছানাটাকে আমি শিলের তলাতে একটু জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। তো দেখো এখন এটাকে আমি পিস পিস করে কেটে নেবো। তো দেখো এগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু অল্প করে নুন, আর আমি দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। তো এটাকে আমি হালকা করে ফ্রাই করে রেখে দেবো, যতটা লাগবে নেব, বাকিটা আমি ফ্রিজে স্টোর করে রাখবো। আর এটার মধ্যে দেখো আমি নিয়েছি কাজু, চারমগজ, একটু লঙ্কা, একটু গরম মশলা। এটাকে আমি পিষে নেবো মিক্সিতে। দেখো মশলাটা আমার হয়ে গেছে। আর এখানে আমি তেলের মধ্যে পনিরটা একটু হালকা করে ফ্রাই করে নেব। তো দেখো মোটামুটি পনিরগুলো ভাজা হয়ে গেছে। 2.5 কেজি দুধের পনির এটা। আর এটা তো তেল বেশি লাগে না, তো যে তেলটা ছিল আমি ওর মধ্যেই দিয়ে দিচ্ছি এই মশলাটা। আর অ্যাকচুয়ালি এটা তেল না দিলেও চলবে, তেল ছাড়াও এটা খেতে ভালোই হবে। তো বিশেষ কিছু আর এর মধ্যে দেওয়ার নেই। পরিমাণ মতো নুন দেব, একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি। দেখো এর মধ্যে একটু পনির মশলা দিলে ভালো হয়, কিন্তু পনির মশলার মধ্যে সবাই জানো ওর মধ্যে পেঁয়াজ দেওয়া আছে। তো সেটা তো আমার গুবলু খাবে না। তাই আমি একটু ছোলা মশলা কিনে নিয়ে এসেছি, যার মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন কিছুই নেই। তো আমি এটা দিয়ে একটু করে নেবো। আর এটা একটু নুন কম আর একটু চিনি দিয়ে, মানে একটু মিষ্টি মিষ্টি হলে এটা খেতে ভালো লাগে। তো 1 চামচ মতো চিনি আমি দিয়ে দিলাম এর মধ্যে। তো অ্যাকচুয়ালি এটার মধ্যে দুধ দিতে হয়, আর আমি আজকে ভুল করে সব দুধটাই ছানা করে ফেলেছিলাম। তো অল্প একটু দুধ ছিল, আমি একটু আমুল দুধ গুলে দিলাম। আমার মনে ছিল না যে এর মধ্যে দুধ দিতে হবে। আর এখন আমি দুধ খুব একটা পাচ্ছি না, যার জন্য দুধের খুব শর্টেজ আমার। আসলে আমরা প্যাকেট দুধ তো খাই না, আমরা অফিসে ফার্মের দুধ আমাদের দিয়ে যায় বাড়িতে। তো এটা এখন খুবই কম হচ্ছে দুধ গরুর, যার জন্য দুধের একটু শর্টেজ চলছে আমার। তো পনিরগুলো দেখো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। সবগুলো দেবো না, কিছুটা রেখে দেবো। তো এই পনিরটা আমি স্টোর করে রাখছি, ফ্রিজে একটু ঠান্ডা হলে এটা আমি রেখে দেবো। পরে যদি আবার কোনো দিন কিছু বানাই তখন এটা দিয়ে কিছু একটা বানিয়ে নেব। তো গ্রেভিটা একটু ঘন হয়ে এলেই এটা আমি খুলে রেডি করে নেব। তো ভেবেছিলাম পনির আর রুটি করব, কিন্তু গুবলু দিদির জন্য তো রোজ পরোটা করতে হয়। তো আজকে আমি ওই জন্য সবারই পরোটা করে ফেললাম। একটুখানি কাঁচা লঙ্কা দিচ্ছি, এটা অপশনাল, কেউ দিতেও পারো নাও দিতে পারো। এই ফ্লেভারটা একটু হালকা এলে আমার ভালো লাগে, তো সেই জন্য দিলাম। তো এটা আমার রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আর এটা একটু ঝোলঝোল নামিয়েছি, কারণ এটা পরে ঠান্ডা হলে কিন্তু, যেহেতু বাদাম দেওয়া আছে না, এটা কিন্তু টেনে যাবে অনেকটা। তো চলো এখন গুবলুর খাবার আমি রেডি করে ফেলি। গুবলুর ব্রেকফাস্ট আমি রেডি করছি। আর দুটো কলাও দিয়ে দিয়েছি। দেখ গুবলু, আজকে তোর জন্য আমি পরোটা বানিয়েছি। দিদি রোজ রোজ পরোটা খায়, তোকে দেয় না তো, তুই তো ভ্যাল ভ্যাল করে দেখিস। আজকে তুই দেখ পরোটা দিয়ে পনির, কিন্তু গরম একদম। পরোটা দিয়ে পনির দিয়ে খা, আর পনিরটা কেমন হয়েছে খেতে আমাকে বল। তোর ডোরেমন তো পড়ে যাচ্ছে রে। হ্যাঁ, নে খেয়ে নে, খাবার দিয়ে দিয়েছি, খেয়ে নাও। দেখো আস্তে আস্তে খাও, গরম গরম আছে সব, খেয়ে নাও। তো গুবলুকে ব্রেকফাস্ট দেওয়ার পরে আমরা এখন বেরিয়ে পড়েছি গুবলুর দিদির ইউনিভার্সিটির উদ্দেশ্যে। ওখানে ওর কিছু কাজ রয়েছে, আর গুবলু দিদি কিন্তু নিজেই ড্রাইভ করে যাচ্ছে ইউনিভার্সিটিতে। আর মোটামুটি ওকে আমি অ্যাকচুয়ালিতে কী করি, ওর প্র্যাকটিসের জন্য আমি ওকে দিই, যাতে এই যাওয়ার পথেই ওর প্র্যাকটিসটা হয়ে যায়। আর যেদিন তারা থাকে সেদিনকে আমিই নিয়ে যাই। তো আজকে হাতে একটু সময় আছে ওর। তো দেখো কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেলাম, গুবলু দিদির ইউনিভার্সিটিতে এসেছি। আর ফুলগুলো কত সুন্দর দেখেছো। আর আজকে কিন্তু অনেক দিন পরে খুব সুন্দর করে আজকে
প্রায় 10-12 দিন পরে ফ্লাডের পরে আজকে রোদটা উঠেছে, তো দারুণ লাগছে। এমনিতেই ইউনিভার্সিটির ভিতরটা খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। আমি আগেও দেখিয়েছি তোমাদের। তো গুবলু দিদি ম্যাডামদের সাথে কথা বলার জন্য গেছে, ওর কাজ হয়ে গেলে আমরা আবার বাড়ি ফিরব। গুবলু কিন্তু বাড়িতে একাই আছে। তো এখন চলো গুবলু দিদির ইউনিভার্সিটির ভিতরে ঢুকে গেছি আমি। দেখো চলে এসেছি গুবলু দিদির ল্যাবে। ল্যাব দেখো। তুই কোথায় কাজ করিস রে? এটা কি রে? কি অটো? সব ল্যাবের জিনিসপত্র। এই যেখানে রয়েছে ডিস্টিল ওয়াটার, আর এইগুলো দেখো সয়েল। তো গুবলু দিদি তো ওর কাজ করছে, যে কাজের জন্য এসেছিল সে কাজ মোটামুটি করে ফেলেছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন বেরিয়ে এসেছি, আর গুবলু দিদি ওর মিসের সাথে দেখা করবে, ততক্ষণে কিন্তু আমি ভিডিও তোলার কাজ সারছি। আমি আর দাঁড়িয়ে থেকে কি করব, তো ভাবলাম একটু ভিডিও তুলে নিই। তো এখানের কাজ আমাদের শেষ, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। থেকে বেরিয়ে এখন আমি একটু বাজারে চলে এসেছি আম নিতে। যে বাজারে চলে এসেছি, কত বড় বড় কুমড়ো। তো বাজার করি এখন বাড়ি ফেরার পথে। তো দেখো আমরা বাড়ি এসে গেছি। আজকে যেহেতু দশহরা, আজকে তো ভাত খাওয়া হবে না বা ভাত রান্নাও করব না। এখানে ডালিয়া বসিয়ে দিয়েছি, ডালিয়া সেদ্ধ হবে, আর তার সাথে করব আলু সেদ্ধ। তো দুটো প্রেসারে আমি দুটো বসিয়ে দিয়েছি, কারণ অনেক দেরি হয়ে গেছে বাজার থেকে ফিরতে ফিরতে। ইউনিভার্সিটি সব কিছু কাজ করে মানে কি বলবো 2:30 বাজছে, এখনও সব কাজ আমার বাকি, কিচ্ছু হয়নি আমার। তো দেখো এখনও আমার ঘর মোছা পুরো বাকি। জামা কাপড় ওয়াশিং মেশিন ভর্তি পড়ে আছে, কাঁচা হয়ে গেছে, কিন্তু আমাকে সেগুলো সব মেলতে হবে। আমার কিচ্ছু টাইম নেই, এই বাইরের কাজ করতে করতে আমার কত টাইম চলে গেল। আর আজকে তো গুবলুকে ভাত তো দেবো না, যাই হোক আজকে লাঞ্চ দিতে অনেক দেরি হয়ে যাবে। কিচ্ছু করার নেই আজকে আমার। আর জামা কাপড় কিছুটা মেলা হয়েছে, এখনও দেখো ওয়াশিং মেশিন ভর্তি জামা কাপড়। গুবলুর লাঞ্চটা আমি রেডি করে নিচ্ছি। আর আজকে গুবলুর লাঞ্চে আছে ডালিয়া সেদ্ধ, আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে আলু সেদ্ধ মেখে রেখেছি, আর চিড়ে একটু ভিজিয়েছি যারা ডালিয়া খাবে না তাদের জন্য। তো এখন আমি ডালিয়ার মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি, আজকে গুবলু এটাই খাবে। চলো গুবলুর কাছে নিয়ে যাই। উপোসের দিনে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। গুবলু দেখ আজকে তোর জন্য কি নিয়ে এসেছি। আজকে দশহরা না, তো ভাত তো রান্না করতে নেই আজকে, এই জন্য আমি তোর জন্য ভাত রান্না করিনি। আজকে তুই ডালিয়া খা। আর তুই তো জানিস দিদির ইউনিভার্সিটি গেছিলাম, বাজার গেছিলাম, কত দেরি হয়ে গেল আজকে। তোর নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, তোর অনেক খিদে পেয়েছে আমি জানি। তুই চটপট করে এখন খেয়ে নি বাবা, তোর খাওয়া হলে তারপরে আমরা খাবো, আজকে অনেক দেরি হয়ে গেল। যে যারা খাবে তাদের জন্য দেখো এখানে চিড়ে, মুড়ি, একটু মুরগি, আর মিষ্টি দই তো দোকানে পেলাম না। এখানে মিষ্টি দই কি কেউ জানেই না, একজনকে জিজ্ঞেস করলাম, বলে মিষ্টি দই আবার কী হয়। তো যাই হোক টক দই দিই, আর তার সাথে আছে কলা আর আম। গুবলু আজকে তোর ডিনারে কি দেখ, আজকে তোকে খইয়ের মোয়া, খা, কামড়ে কামড়ে খা। তো ঢাকা পড়ে যাচ্ছিস, কী করে খাবি? তুই খা নিয়ে নিজে বসে বসে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা।